আজকে কিছু কথা বলবো, একটু সবাই গুরুত্ব সহকারে শুনে যাবেন। বিকাশের নতুন করে এটাকে কি বলে, মানে আমি তো ফেসবুক গাইডলাইনের কারণে অনেক কথা বলতেও পারি না, একটু বুঝে নেবেন। মানে কথা রনা যাকে বলে নতুন স্টাইলে আপনার এজেন্টে ফোন দিবে। আর এস এম মনে করেন ওই কিছু পোস্টারিং লাগাই যে লোক, ওদেরকে মনে আর এস এম বলে মনে হয়। ওগুলো সে যে আপনাকে ফোন দিবে এটা কোথায়? এজেন্ট নাম্বার যেটা আমাকে দিছে, এজেন্ট নাম্বারে ফোন দিয়ে আপনাকে বলবে যে আপনি কি অমুক দোকান বলতেছেন? হ্যাঁ জি ভাই, অমুক দোকান বলতেছি। সুন্দর করে একটা সালাম টালামও দিবে আপনাকে। সালাম টালাম দেওয়ার পরে বলবে যে আমাদের একটা এই 7 প্রোগ্রাম চালু হচ্ছে, অপশন 7। এখন তো 5 পর্যন্ত আছে, এখন 6 বাদ দিয়ে 7-এ চলে যাবে ওরা। 7 একটা প্রোগ্রাম চালু হচ্ছে ব্যানার পোস্টারিং নিয়ে। আপনি কি ওই অপশনটা পাইছেন? তো আপনি অতবঙ্গ হয়ে বলবেন যে কই ভাই আমি তো পাই নাই। কেন আপনাদের এখানে কি আমাদের ওই যে যিনি পোস্টার লাগায় ওই লোকগুলা কি যায় নাই? আর বলে যে না ভাই আসে নাই তো। আচ্ছা না আসলে তাইলে আমরা এদিক থেকে চালু করে দিচ্ছি, একটু কাইন্ডলি চালু করে নেবেন। এই কথাটা বলে আপনাকে একটু কনফিউজড করবে। যারা দোকানদার আছে একটু কথাটা খেয়াল করবেন। কনফিউজড করার পরে এখন আপনাকে বলবে যে কি আপনার আরেকটা মোবাইল আছে? যদি বলেন যে হ্যাঁ আছে, তাইলে ওই নাম্বারটা একটু আমাকে বলেন, আমি ওই নাম্বারে কল দিচ্ছি আপনাকে। তো ওই 7 অপশনের প্রোগ্রামটা চালু করবার জন্য আমি ওই নাম্বারে কল দিব, এই নাম্বারে আপনি অপশনটা ডায়াল করে নেবেন, তাহলে চালু হয়ে যাবে। তো এই ধরনের আপনাকে বলবে। তাহলে এটা পুরোপুরি কি প্রতারণা করার একটা কায়দা। আচ্ছা, তো মনে করেন আপনি নাম্বারটা দিলেন, নাম্বারটা দেওয়ার পরে এই দিক থেকে লাইন কাটে ওইদিকে ফোন দিবে আপনাকে। ফোন দিয়ে বলবে যে ভাই ঠিক আছে, তাইলে কি আপনার এই এজেন্ট নাম্বারের এই মোবাইলটা কি হাতে আছে? হ্যাঁ ভাই হাতে আছে। ওইটা তো নিশ্চয়ই অ্যান্ড্রয়েড মোবাইল। হ্যাঁ অ্যান্ড্রয়েড মোবাইল। তাইলে কি করেন ভাই, এই নাম্বারগুলো চাবেন, আমি যেগুলো বলবো ওইগুলো চাবেন। তা আপনাকে অনেকগুলো নাম্বার ওরা বলবে। বলার পরে তারপর বলবে যে নাম্বারগুলো দেওয়ার পরে এটা দাও, আমি নাম বলছি না, দেওয়ার পরে আপনার পিন নাম্বার দেন, পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারগুলো দেন, দেওয়ার পরে এগুলারে ওকে করে দেন। এগুলো আপনি করে দেন, আপনার এখানে যতই টাকা থাকুন না কেন, টাকা কিন্তু ওর মোবাইলে ট্রান্সফার হয়ে যাবে। যেগুলো আরো কয়েকটা দোকানের সাথে ঘটছে, গতকালকে আমার মোবাইলে কল আসছে ওইটা বিষয় নিয়ে। তা আমি অবশ্যই এই মোবাইল ডবল না থাকাতে আমার কাছে আমি মনে করেন ভিডিও রেকর্ড করতে পারি না, আপনাকে দেখাইতে পারি না। তো আমি আমার কাছে যখন ফোন দিছে, তো আমি বলছি, আমি অনেক কথাবার্তা শোনার পরে আমি বলি যে ভাই এই ধরনের প্রতারণা ভাই আর কয়টা দোকানের সাথে আপনি করছেন? হ্যাঁ সবার সাথে কি আপনি কি করে পরে আসবেন? হ্যাঁ আমরা তো ব্যবসা করি ভাই অনেকদিন যাবত। তো সেই জন্য আমার ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে একটু সতর্ক করতে চাই যে কি আপনারা খুবই সতর্কভাবে দোকানদারি করবেন। যতই দিন যাচ্ছে তত হ্যাকাররা নতুন নতুন কায়দা অবলম্বন করতেছে। তো সবাইকে ধন্যবাদ মন দিয়ে আমার কথাগুলো শোনার জন্য।